আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এই যে ইলেকট্রিক চুলাতে কিভাবে রান্না করি সেটার ভিডিওটা। তো আমার বাসায় তো প্রায়ই গ্যাস থাকে না, তো আপনারা অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেন। তো আজকে একটা ইলেকট্রিক চুলা নিয়ে আসলাম, আর এটাতে আমি আজকে রান্না করব। তো কি রান্না করব আর কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল ভিডিওতে। তো আমি এখানে একটু ভয়ে ভয়ে, একদম ধরেন ভয়ে ভয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর মাছ ভাজি করলাম। কিন্তু এত ভয়ে ছিলাম যে আমি রান্নার অনেকখানি ভিডিও করতে ভুলেই গেছি। তো মাছ ভাজি আমার হয়ে গেছে, আর এই দিকে আমি এখন দো পেঁয়াজি করে নেব। তো তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলো। তো যদি অভিজ্ঞতার কথা বলি, তো এই প্রথমত একটু ভয়ে ভয়ে ছিলাম কেমন হয়। একেবারে চুলার কাছ থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম, ভয় লাগতেছিল, খুব প্রচণ্ড ভয় লাগতেছিল। যখন মাছটা ভাজা হয়ে গেছে তখন মনে হচ্ছিল যাক আলহামদুলিল্লাহ আমার ভয়টা একটু কমেছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দো পেঁয়াজি করে নেব। তো এর জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিলাম। তো আপনারা কিন্তু হাসবেন না, কারণ স্বাভাবিক আমি প্রথম একটা জিনিস ইউজ করতেছি, আমার একটু ভয় লাগছে। আর ইলেকট্রিকের ব্যাপার স্যাপার আমার জন্য ফার্স্ট টাইম ছিল, আমি এই জন্য একটু নার্ভাস ছিলাম। তো ভিডিও করতে পারিনি মাছটা কীভাবে ভাজি করে ভাজিটা দিয়ে দৌড়ে পালাই গেছি, এরকম অবস্থা ছিল। তো এখন এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি একটু একটু করে, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরে গুঁড়ো, তারপরে দিলাম অল্প অল্প একটু আদা রসুন পেস্ট। আর এখন দিয়ে দিলাম একটা টমেটো কিউব। আমি আসলে টমেটোগুলো ব্লাইন্ডার করে তারপরে কিউব করে করে রেখেছিলাম। তো একটা কিউব দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অর্ধেকটা মানে একটা টমেটো, আর সামান্য একটু পানি। তো প্রথমত আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে অভিজ্ঞতার কথা যদি বলি, তবে রান্নাটা কিন্তু সুন্দরই হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে ভালোই হয় আলহামদুলিল্লাহ। তো ফার্স্ট টাইম হিসাবে আমি একটু ভয়ে ছিলাম শুধুমাত্র, তবে রান্নাটা সুন্দর হয়েছে এবং হিটটাও অনেক ভালো। আর আমার যদি বলেন যে আমার কাছে কেমন লাগলো, তাহলে বলবো যে ভালোই লাগলো, কারণ রান্নাটা খুব সুন্দর হয়। শুধু প্রথমত একটু ভয়ে ছিলাম। তো আমি দিয়ে দিলাম একটা টমেটোর সাথে, আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমি সবগুলো মাছ দিচ্ছি। কারণ আমার পাতিলটা যেহেতু একটু ছোট, তাই সব মাছগুলো একটু বড় ছিল। তো এখন আমার রান্নাটা হয়ে যাচ্ছে মোটামুটি। এই যে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট, ঝোলটা একটু মোটামুটি কমে আসছে। আর এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। আমি আজকে ধনেপাতা নেই, সকাল থেকে বাইরে ছিলাম, ধনেপাতা আনতে ভুলে গেছি, তাই একটু বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে। আবার ভাজা মাছে এবং মাংসে বেরেস্তা দিয়ে দিলেও অনেক টেস্ট, আপনারা ট্রাই করে দেখবেন।